আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে। যেমন জিয়াউর রহমান বলেছেন, বিসমিল্লাহ ছাড়া আমার বাঁচার কোনো উপায়। সংবিধানের শুরুতে তিনি কি লাগিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিফকেসে ছিল একটা জায়নামাজ, একটা তসবিহ আর একটা লুঙ্গি। ব্রিফকেসে ছিল ভাঙা। সেই আদর্শে যদি বিএনপি থাকে, বিএনপিকে কেউ তাদের আদর্শ থেকে ছুতো করতে পারবে না। আর যদি অন্যদিকে চলে যায় তাহলে জীবন যেরকম সেরকম হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের এই সবুজ মানচিত্র কোনো ডাকাত আমাদের থেকে নিতে পারবে না। আর যদি অনৈক্য এসে যায়, বিশাল বিপদে পড়ে যাবে জাতি। সেই জন্য যে কোনো মূল্যে আমরা ঐক্য চাই। ঠিক তবে ঠিক। আজকের সভাপতি, সুন্দরগঞ্জের সম্মানিত আমির, আরও অনেক নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। আপনারা যারা এসেছেন কোরআন প্রেমীরা, বিশেষ করে ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। সেজন্য আমরা আর সবাইকে স্টেজে আনতে পারলাম না। অনেক স্যাররা সামনে বসে আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। এই লোকালয়ে চরে আছে অনেক মানুষ। চরটা একদিকে পানিতে চুবে, আরেকদিকে রক্ষা কবচ। এই টেরিটরিতে যখন ওই আওয়ামী দুঃশাসনের সময় একটা শয়তান মারা যাওয়ার পরে এলিগেশন দিল জামাত শিবির, সব মুখাস্ত, পার্লামেন্টে উঠেই বলতো জামাত শিবির খুন করেছে। সেকে দেখা যায় ওরাই খুন করেছে, ওদের বন্দুক দিয়ে, ওদের টোটার ওদের গুলির নাম্বার সহ মিলে যায়। অথচ জামাত শিবিরকে, বিএনপিকে এইভাবে খুনের তোকমা দেওয়া হতো। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দেন। হিন্দু ভাই বোনেরা যারা এসেছেন, ডানপন্থীরা আপনার জন্য রক্ষা কবচ। বিগত স্বাধীনতার পরে আপনারা এই বছরই সবচেয়ে আনন্দের সাথে পূজা করেছেন, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের পাহাড় দেওয়ার কারণেই। আর আপনারা আমাদেরকে ভালো রেজাল্ট দেননি। আপনাদের এসকন, যে সংগঠন আপনাদের হিন্দুরা করে, এসকনের সদস্য চট্টগ্রামে আমার সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে। কিন্তু আমরা আইন হাতে তুলে নেই না, কারণ আল্লাহ রাসূলের দস্তুর হলো যতদিন ইসলাম কায়েম হবে না ততদিন কোনো বিচার সমাজে হবে না। বিচার চাইব কার কাছে? বিচার একজনের কাছে চেয়েছি। তিনি কে? তিনি যেইভাবে সন্ত্রাসীকে তাড়িয়েছেন, ওইভাবে সব অনাচার তাড়াবেন কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করো। আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করো। সব বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহর সূর্য যেমনি সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। আল্লাহর চাঁদ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর কোরআনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। এই লোকালয় বৈষম্য মুক্ত হতে পারে একমাত্র কোরআনের কারণে, কোরআনের কারণে, কোরআনের কারণে। কোরআনের সাথে থাকবেন তো প্রিয় ভাইয়েরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খুনি ডাকাতরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আল্লামা সাইদির খুনিরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত হাইজাকার সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো থাকবো তো? ভালো হতে চাই তো? কোরআন দিয়ে চলতে চাই তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা একটা দুরূদ পড়েছি যেটা রাসূল পড়তেন না, এখন পড়ব যেটা রাসূল পড়তেন। রাসূলেরটা সব নবীদের জন্য, আর আমরা যেটা পড়েছি ওটা শুধু রাসূলের নিজের জন্য। তো রাসূল ছিলেন জামে নবী, সব নবীদের জন্য তিনি দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা প্রশংসা করব যেটা করলে আকাশের 7টা দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লেখা শুরু করবেন, সওয়াব দিতে থাকবেন। 3 ব্যক্তিরা সওয়াব পাবে না। এক, যাদের দল ইসলাম না সে কোনো সওয়াব পাবে না, আল্লাহর ঘোষণা। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
যারা আল্লাহর দল ছাড়া অন্য দল করে তাদের কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 2 নাম্বার, বেনমাজির কোনো দোয়া কবুল হবে না। যারা এসা পড়লাম না, মারা গেলেই নমরুদ ফেরাউনের সাথে দেখা হওয়ার সম্ভাবনা, আর যারা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার, মুশরিক, যারা শিরক করে। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশকে মূর্তি দিয়ে ভরেছে, ঠিক কিনা? আমরা কোনো মুশরিকের সাথে থাকতে চাই না। তৌহিদ আছে যেখানে, আমরা আছি। এই 3 রোগে যদি কেউ রোগী হন, এখন তওবা করে শুধরিয়ে নেন, তাহলে আপনার জীবনের কথাগুলো কবুল করবেন কে? আল্লাহ ছাড়া কারো দল করব, নামাজ 5 ওয়াক্ত কায়েম, শিরক করব, ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। আজকে কি বার? রোজা রেখেছেন কেউ? না? হায় হায়, কি জবাব দিবেন রাসূলের কাছে? রাসূল তো বৃহস্পতিবার রোজা রাখতেন, ছাড়তেন না। বৃহস্পতিবার 2টি কারণে তিনি রোজা রাখতেন: 1, সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে; 2, জান্নাতের দরজা খোলা থাকে। সোমবার রোজা রাখতেন 3টি কারণে: ফার্স্ট অফ অল, হি বর্ন ইন দিস ডে, দ্যাট ওয়াজ হিজ বার্থডে; secondly, revelation came to him on Monday; thirdly, first day of week, Allah received all deed of human being. মানুষের সবগুলো কাজ সপ্তাহের প্রথমে সোমবারে আল্লাহ রিসিভ করেন। 2 নাম্বার, রাসূলের কাছে ওহী এসেছে কিবারে? এই সোমবার। 3 নাম্বার, তিনি দুনিয়া এসেছেন কিবারে? সোমবার। এই 2 দিন রোজা রাখবো তো? ফজিলতটা বলে দেই। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর তার থেকে জাহান্নাম সরে যায়। 2, যে রোজা রাখে, আল্লাহ বলছেন আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। একটু চিন্তা করেন তো, আল্লাহ যদি আপনার পুরস্কার হয়ে যায়। একটা দোয়া করেছেন একজন সাহাবী, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা করলে জিহ্বাটা ঠিক থাকে, ঠিক না বা ঠিক? আর প্রশংসা না করলে করতে যাবেন দোয়া হয়ে যাবে বদদোয়া। এক নেতা দোয়া করতে গিয়ে কয়, আল্লাহ আমাদের নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। হ্যাঁ, বাড়ি কোথায়? কুড়িগ্রাম। মর জ্বালা, প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, যাই হোক। আরেক হুজুরে দোয়া করতে আনছে। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। দোয়া করতে। এই জন্য আল্লাহর দলে থাকবো। আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। গাইবান্ধা, গাই তো কোরআন শরীফে আছে না নাই? কোন জাতি গায়ের সাথে বেয়াদবি করেছে বলেন? বনি ইসরাইল। বনি ইসরাইলের সাথে মিল হলো মুশরিকদের। মুশরিক আর বনি ইসরাইল একসাথে চলে। মধ্য শান্তিরাম, রামরে খেদাইতে হবে। কোনো রামের জায়গা বাংলাদেশে থাকবে না। হ্যাঁ, রাম নিজেও তো এক আল্লাহর ইবাদত করতো। হিন্দু ভাইরা, তোমরা রামের ইবাদত করো কেন? রাম কৃষ্ণ এগুলো কার ইবাদত করতো? এক আল্লাহর ইবাদত করতো। কিছু জেহাদি আছে, ইসলামী আন্দোলনের জীবনে কর্মীও হয়নি, জেহাদি হয়ে গেছে। আরে আমাদের মাজেদের মতো রক্ত দিবা, তাহলে জেহাদি হবা তুমি। সারা জীবন আন্দোলনের জন্য যিনি অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে এই লোকালয়ের একজন প্রাণপ্রিয় মানুষ আমার,
আজিজুর রহমান আব্দুল আজিজ গফরাহুল্লাহ। গাইবান্ধা মানি আব্দুল আজিজ, আব্দুল আজিজ মানি গাইবান্ধা। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দিক। ওই খুনের নির্যাতনের কারণে দেশে পর্যন্ত আসতে পারে নাই, আমরা তার শেষ দেখাটাও দেখতে পারিনি। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আলা জায়গায় তার জায়গা করে দিও। যতবার আমি গাইবান্ধায় এসেছি আজিজ ভাই আমাকে রিসিভ করেছে, অনেক স্মৃতি তার সাথে আমার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা ছিলেন তিনি, তারপরে এই লোকালয়ের এমপি ছিলেন তিনি। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে। কোন সূরা দিয়ে তিনি ফু দিতেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরার সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়ার সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে? সূরা ফাতিহা 7টা আয়াত, যারা আমল করবে 7টা জাহান্নাম তাদের জন্য হারাম করে দিবেন কে? এরপরে কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ। দৈনিক 100 বার পড়বো, রাজি আছি তো? পারবেন তো? 5টা উপকার কয়টা? একমাত্র আন্দোলন বাংলাদেশে যারা তাদের দিনের কাজ শুরু করে কোরআন অধ্যয়ন দিয়ে, তারা কারা? আরো জোরে বলেন। প্রথম কাজ কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ জামাতে নামাজ। এরকম রুটিন করা কাজ দুনিয়ার কোনো আন্দোলন করে। এই জন্যই মুশরিকেরা এদেরকে টার্গেট করেছে। ঠিকটা বা ঠিক? রাখে আল্লাহ। তোরা যত পিটাবি এটা তত বাড়বে, যত পিটিয়েছ তত বেড়েছে। ঠিকটা বা ঠিক? এক সুন্দরগঞ্জ এখন 3 ভাগে ভাগ, তারপরেও জনশক্তির জায়গা হচ্ছে না। বাংলাদেশে আগে যা রকম ছিল এখন তার 10 গুণ। শুধু ঢাকা শহরেই ছিল 2000, পুরা ঢাকা শহর 2টা মিলে এখন যে এক শাখাতে 12,000। ভালো করে বাধা দেয়, যত মারবি তত বাড়বে, এটাই ইসলামের নিয়ম। বদরের যুদ্ধে 313 জনকে আক্রমণ করলো, ওহুদে গিয়ে 1000 হয়ে গেল। ওহুদে 1000কে আক্রমণ করলো, তবুকে 3000 হয়ে গেল। তবুকে আক্রমণ করলো, ফতে মক্কার সময় 10,000 হয়ে গেল। 3 গুণ করে বাড়ে। কয় গুণ? 3 গুণ। কারণ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব। সেই আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু আমরা জুলুম করব না, আমরা কারো বাড়ি ঘরে আগুন দেব না। আমরা তো না দিতেই ওরা পালাইছে, আমরা কিছু করিও নাই, কাউ নামও ধরি নেই। সব কাজ কে করেছেন? শুধু বৈষম্য বিরোধী ছোট্ট ছোট্ট শিশুগুলো ঝাঁপিয়ে পড়েছে, সাইদ বুকের রক্ত দিয়েছে। জমিনের নিয়ম হলো রক্ত ঝরে যার জমিন হয় তার। রক্ত পড়বে যেখানে, জমিনে দিন কায়েম হবে। উত্তরবঙ্গ নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে। ঠিকটা বা ঠিক? আগামীর ইসলামের নেতৃত্ব উত্তরবঙ্গই দিবে। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। 3য় নম্বরে কয়টা সূরা পড়তেন রাসূল? 4টা। কয়টা? আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, যৌতুক খেলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে? যৌতুক খেলে মুমিন হিসাবে কিয়ামতে উঠা যাবে? যৌতুক যারা খায় এরা চরিত্রহীন। যৌতুক যারা খায়, ওই মেয়ে মাফ না করে দিলে তোকে আল্লাহ মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, মুশরিকদের সাথে তোমার হাসর হবে। যৌতুক ইসলামের সিস্টেম না, ইসলামের সিস্টেম হলো মোহরানা। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমাকে বিয়ে করুন। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে, জাওয়াজনি, ম্যারি মি, আমাকে বিয়ে করেন। আরেকজন সাহাবী পাশ থেকে এসে বলছে, হুজুর আপনি যদি না করেন
গাইবান্ধার মেয়েদের প্রশংসা শুনেছি আমি আজিজ ভাইয়ের মুখে। গাইবান্ধার মেয়েরা খুবই ভালো, ছেলেরাও ভালো। একটা নামের প্রভাব থাকে। পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী কোনটা বলেন? কোন প্রাণীর কিচ্ছু ফালানো যায় না? আমরা খাই দুধ আর ঘি, আমার মুশরিক ভাইয়েরা খায় গুয়ার মুত। ফালানো যায়? ফালানো যায়? বাংলাদেশেও গরুর মুত বিক্রি হয়, লাগবে গরুর মুত। ওদের ঠাকুরে বলে গরুর পাছায় বুক লাগে আমুক মুত খাবা, তাহলে করোনা চলে যাবে। দেখছেন না ছবি? এক ফোঁটা পড়ছে, ওটা আবার এমনি খায়। কি নোংরা! আহা! কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকটা হলো অপবিত্র। ভারতের একজন মন্ত্রী ছিল, নিজের মুত নিজে খাইত। মানুষ জিজ্ঞেস করতো আপ क्यों आपका बोल पी लेते हैं, আপনি কেন আপনার মুত খান? আরে ভাই मेरा हर विटामिन यहाँ से गुजर जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার ভিটামিন সব মুতের সাথে বাইরে যায়, জন্য খায় ফেলে। কি নোংরা! ইন্নামাল মুশরিকুনা নাজাস। প্রিয় হিন্দু ভাইয়েরা, মনে রাখবেন আপনাদের কিতাবেও এসব অপবিত্রতার কোনো জায়গা। আপনাদের কিতাবেও আমাদের সূরা ইখলাস বারবার এসেছে, ভগবান একই है, दूसरा नहीं, दोस्ता नहीं, उसका कोई शिकल नहीं, उसका मानंद कोई भी नहीं। कुल हु अल्लाहु अल्लाहु सबब लम यलिद वलम याकुल लाहु कुफुवान আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। সবার গুনাহ মাফ করে দিয়েছেন কে? সবাইকে জান্নাতে একটা শ্রেষ্ঠ প্রাসাদ দান করবেন কে? 10 বার যারা এই সূরা পড়ে তাদের জন্য জান্নাতে শ্রেষ্ঠ প্রাসাদ হয়ে যায়। এই সূরাটা রাসূল দৈনিক পড়তেন 100 বার। কয়শো? পারবেন তো? পারবেন তো? 100 বার পড়লে মুখলেস হিসাবে, বিশেষ করে মুহসিন হিসাবে আল্লাহর কাছে যেতে পারবেন। কিন্তু যদি আল্লাহ দল না করেন, কোন সওয়াব। প্রথম হলো দল। 13 বছর দলের দিকে ডেকেছেন রাহমাতাল লিল। 13 বছর অন্য কোনো কাজ নেই। 13টা বছর মক্কায় মার খেয়েছেন, শহীদ হয়েছে সুমাইয়ার মতো জান্নাতি নারী, খাব্বাব খুবাইবের মতো জান্নাতি পুরুষ শহীদ হয়েছে রাসূলের সামনে। সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম মেরেছে আবু জাহিল্লা। রাসূল শুনে অধরে কেঁদেছেন, কিন্তু কোনো প্রতিবাদও তিনি করেন নাই। মানুষকে ঢুকিয়েছেন ইসলামে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা অত্যাচার সহ্য করেছি 17 বছর। আমাদের নেতৃবৃন্দ ঘরে থাকতে পারে নাই। একজনের বিরুদ্ধে 50, 60, 70, 80টা করে মামলা, ঠিক না ঠিক? একইভাবে বিএমপিও এইভাবে ঘর ছাড়া থেকেছে। কয়টা মামলা তোমার বিরুদ্ধে? 5টা। তুমি কি লাইন করছো নাকি? মামলা কমছে কেন? হ্যাঁ, গত এক মাহফিলে বিএনপির এক চেয়ারম্যান কয় আমার কোনো মামলাই ছিল না। আমি তুই সুবিধাবাদ, তুই সুবিধাবাদ। মানুষ ঠিক ধরছেন হুজুর। হ্যাঁ, সুবিধাবাদের কোনো জায়গা নাই। ওরা মুনাফিক, ওরা এখানেও শেষ ওখানেও শেষ, ঠিক কিনা? তবে প্রামাণিক। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক। আমাদের কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়? চোখটা বন্ধ হলেই কে কথা বলবে? কে কোরআন কথা বলবে। কোরআন বলবে আমার দল করছো। একটা ছোট্ট দোয়া যারা পড়ে তাদের জন্য আল্লাহ জান্নাত ফিক্সড করে দেয়। একটা ছোট্ট দোয়া রাসূল প্রতিদিন ফজরে 3 বার পড়তেন, মাগরিবে 3 বার, জোহরে, আসরে, এশাতে 1 বার। আপনারা দোয়াটা জানেন, আমি শিখিয়ে দিচ্ছি। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার অনুপ্রেরণা। সাল্লাল্লাহু।
তিনটা জিনিস। রবকে আপনি খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? আল্লাহ খুশি। আপনি যদি খুশি হন আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আই হ্যাভ কমপ্লিটেড ইউর রিলিজিয়ন অন ইউ। তোমাদের জন্য তোমাদের দিন আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, আর আমি আল্লাহ ইসলাম তোমাকে দিয়ে সন্তুষ্ট হয়েছি। তুমি কি খুশি না বেজার? খুশি না বেজার? সেজন্য রাসূল এই দোয়াটা করতেন আর বলতেন, যারা এই দোয়ার সাথে নিজের জীবন মিলিয়ে নেয় আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। জান্নাতে যেতে চান তো সবাই? সবাই চান তো? দেখি কারা কারা যেতে চান না। হ্যাঁ, আগে শুনতে হবে গো, আগে শুনতে হবে। সামিআনা বলেন, সামিআনা ও আতানা গুফরানাক, গুফরানাক। যারা বলবে সামিআনা আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। ওয়া আতানা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গুফরানাক আপনার ক্ষমা চাই, আল্লাহ বলেন আমিও ক্ষমা করে দিলাম। প্রতিদিন রাতে শোয়ার সময় সূরা বাকারার 285-86 আয়াত যে পড়ে শোয়, সারা রাত আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেয়। সারা রাত তার শরীরে আল্লাহ নূর পয়দা করে দেয়। কি নূর? নূর, লাইট পয়দা করে দেয়। আমরা আজকে কথা বলবো সূরা আনফাল থেকে 8 নম্বর তাফসীর। ছেলেদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, যারাই আসে ধারাবাহিক তাফসীর করতে বলবা। এখান থেকে কদ্দুর, এখান থেকে কদ্দুর যেন না হয়, ধারাবাহিক কোরআনের কথা বলবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে না করলে 4টা সূরা কথা বলেছেন বিয়ার জন্য। কয়টা? 4টা। এক সাহাবী আসছেন বিয়ে করবেন, রাসূল বলছেন মোহরানা কোথায়? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। এরকম শার্দুল আপনাদের এখানে আছে না নাই? বিয়ে করে যৌতুক খায়, বোধ থেকে টাকা খায়। তোর মতো খবিশ তো শয়তানও না। হ্যাঁ, তুমি এটা খাও কেন? মেয়েকে দিবা, মেয়েকে যা দিবা আর ফেরত নিবা না। রাসূল বলছেন মেয়েকে কিছু দিয়ে কেউ যদি ফেরত নেয়, ছ্যাপ নিচে ফেলে জিহ্বা দিয়ে চেটে উঠানোর মতো গুনাহ করলো। ছ্যাপ নিচে ফেলে জিহ্বা দিয়ে চাটতে পারবেন? পারবেন না। এই জন্য মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, ফরজ। কোন সূরায়? তো যৌতুক খাও কেমনে? মোহরানা ফরজ হলো সূরা বাকারা 237। মনে রাখবেন কত নাম্বার? 237। কাদ ফারাতুম লাহুম ফারিদা, আমি তোমাদের জন্য মোহরানা ফরজ করে দিয়েছি ওই মেয়ের জন্য যে মেয়েকে ইউ ম্যারিড, তুমি তাকে বিয়ে করেছো, বাট ইউ ডিডন্ট ইউজ হার অ্যাজ ইউর স্পাউস, আপনি তার সাথে ফ্যামিলি সম্পর্ক করেন নেই। এই মেয়েকে যদি আপনি তালাক দেন, মোহরানার অর্ধেক ফরজ হিসাবে আদায় করে দিবেন। আর সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। সূরা নিসার 19 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবে। তুই তো অঙ্গারি তুচ্ছতাচ্ছিল্য করে বিয়ে করবা না। সব মেয়েদের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলেছেন মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। লা তাসাব্বু বানাতিনি আবুল বানাত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা জিনিস আল্লাহ আমার বড় প্রিয় করেছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। আর আমাদের অনেকের হাতে বিড়ির গন্ধ আছে না নাই? এটা পাইলেন কোথায়? বিড়ি কি খাওয়া খায়? বিড়ি খাবো না আজকে থেকে প্রিয় ভাইরা। বিড়িতে 1100 মেডিকেলি এটা প্রুফড। বিড়ি যারা খেলো নিজেকে ধ্বংস করে দিল। বিড়ির কারণে প্রতি বছর পৃথিবীতে 20 লক্ষ মানুষ মারা যায়। যারা বিড়ি বিক্রি করো, বিড়ির এজেন্ট, এরা খুনি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। 2 নাম্বার মায়ের জাতি। 3 নাম্বার জুইলাত কুররাত আইনি ফিস সালাত, সালাত, সালাত। নামাজ আছে যেখানে শান্তি আছে,
নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? রমজান মাসে ডাক্তার বেশি রুগী পায় না। জিজ্ঞেস করবেন ডাক্তার কোন মাসে রুগী পাও না? ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়, কারণ আমরা সেজদা দেই বেশি। রোগ ব্যাধি দূর করে দেন কে? রাসূলের মতো যদি সারা বছর নামাজ পড়তেন, আপনার কাছে কোনো রোগ ব্যাধি আসতে পারত? কোরআন শরীফের প্রথম 7টা সূরা যে তাফসীর সহ জানে, রাসূল বলেছেন সে হলো আলেম। সে কি? আলেম। প্রথম 7টা সূরা, প্রথম সূরার নাম বলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মায়েদা, বলো, ষষ্ঠ আনআম, সপ্তম না আরাফ, 2 আলিফ আছে, হ্যাঁ হ্যাঁ আরাফ। কি নাম? আরাফ। এই 7টা সূরা। আর 8ম নম্বর সূরা হলো আনফাল। নফলের বহুবচন কি? আনফাল। নফল কি? অতিরিক্ত, জায়েদা। নামাজ 2 প্রকার, ফরজ আর নফল। নফলের ভিতরে প্রথম ক্যাটাগরি হলো ওয়াজিব। প্রথম ক্যাটাগরি কি? ওয়াজিব। দ্বিতীয় হলো মুআক্কাদা। দ্বিতীয় কি? মুআক্কাদা। তৃতীয় হলো সুন্নাহ। আর চতুর্থ হলো নফল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আলাইহিস সালাম, নফল আপনার জন্য ফরজ করে দিয়েছি, আপনি নফল আদায় করেন, আপনাকে মাকামে মাহমুদের মালিক আমি আল্লাহ করে দেব। রাসূলের জন্য যারা মাকামে মাহমুদ চায়, রাসূল বলেছেন আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আতে মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল। এটা আছে বিভিন্ন নাসাইর বিভিন্ন বর্ণনা এসেছে, কিন্তু মসজিদে নববী এবং কাবা শরীফ থেকে এটা পড়া হয় না, এতটুকুই পড়া হয়। মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এতটুকুই পড়া হয়। তিরমিজিতে এসছে এই হাওয়ালাটি। তো আমরা যেন আজানের পরেই প্রথম আজান শুনব, আজান শোনার সাথে সাথে মুয়াজ্জিন যা বলে আমরাও, এটাই বুখারী মুসলিমের বর্ণনা। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে কি পড়বেন? এই জন্যই ধরছি, এটা পরে পড়তে হবে। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও পড়বেন আশহাদু আন্না। রাসূল নিজেও পড়তেন আশহাদু আন্না মুহাম্মাদার। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজ কি সফলতার দিকে আসো। জামাত ইসলামীর কেউ যদি নেতা হতে হয়, একটা জিনিস সবচেয়ে বেশি করে দেখা হয়, 142 ওয়াক্ত জামাত আছে কিনা। 1 ওয়াক্ত কম হবে, তুমি কর্মীও হতে পারবা। এই যে দায়িত্বশীল বসে আছে, কি সুন্দর চেহারা ছিল, এখন তো ডায়াবেটিস দেখা দিছে। ডায়াবেটিস কোনো রোগ না, এই গ্রামে হাঁটবেন আর সবুজ শাকসবজি খাবেন, ডায়াবেটিস পালায়া যাবে। বিশেষ করে কেউ যদি নিম পাতা 1 মাস জাল দিয়ে খায়, ডায়াবেটিসে মাপও চাইবে, আব্বাও ডাকবে, বলছে তুই আমার বাপ, জীবনে তোর কাছে আসবো না। এবং এটা শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক, লিখে রাখেন। এই গাছটাই জিয়াউর রহমান দিয়েছিল সৌদি আরবকে, মনে আছে তোমার? এই জন্য আরাফার ময়দানে এরা এই নাম গাছের নাম দিয়েছে শাজারাতুদ্দিয়া, জিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া ট্রি। জিয়া পার্লামেন্টে আমার আব্বাকে দিয়ে নামাজ পড়াতেন। জিয়াউর রহমান ইসলামকে ভালোবাসতেন প্রচণ্ড, এবং তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে সব মেধার 1 থেকে 10 মেধাভুক্ত ছেলেদেরকে নিয়ে বঙ্গোপসাগরে একটা প্রোগ্রাম করেছিলেন। আপনি এগুলো খেয়াল রাখবেন। সব মাদ্রাসা, স্কুল, কলেজ যারা যারা স্ট্যান্ড করেছে, আমিও সেই সময় ছিলাম, কিন্তু আমি ওখানে যেতে পারিনি, বেশি ছোটোর কারণে আব্বা পাঠায়নি। 16 নম্বর স্ট্যান্ড ছিল আমার আলেমে। তো এই সব মেধাবী ছেলেদেরকে নিয়ে তিনি প্রোগ্রাম করেছেন। আর জিয়াউর রহমান তার বিবিকে রেখে গেছেন। আল্লামা সাঈদীর মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন কোন মহিলা? এই খালেদা জিয়া। কারণ খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়, আল্লামা সাঈদীকে ধর্ম মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট নিয়োগ করেন, সভাপতি, এবং ওনার আন্ডারে ছিল ধর্মমন্ত্রী। আল্লাহ এই চ্যানেলটাকে আপনি কবুল করেন। আল্লাহ যেন
এই নেত্রীর শরীরটাকে ভালো করে দেয়। এত তুফান গেছে কিন্তু দেশ থেকে সরে নাই। ইউনূস সাহেব মাঝে মধ্যে দুই একটা ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ পাকিস্তান যায়নি, ওনারা সবাই কোথায় গেছে, কোথায় চলে গেছে? আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগাবাদী। আমরা গোড়ায় থাকি, তোমরা আগায়। বেশি টেলিবেড়ি করবা, লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। মনে হয় দেখে দেখে বলছেন, এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আল্লাহ আল্লামা সাঈদীকে আপনি কবুল করেন, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে যান নাই আল্লাহর এই প্রিয় গোলাম। বহুবার এসেছে আপনাদের এই টেরিটরিতে, আল্লাহ তাকে মাফ করে দেন। সূরা আনফাল, সূরা আনফালে 5টা গুণ আছে, আজকে বাড়ি নিয়ে যাব। যাবেন তো? যাবেন তো? প্রথম হলো নফল। নফল পড়বেন তো? দৈনিক কয় ওয়াক্ত, কয় রাকাত? রাসূল পড়তেন 51 রাকাত। দেখি আপনি কয় রাকাত পড়েন? রাসূল 51 রাকাত পড়তেন। আর রাসূল বলতেন, যে দৈনিক 12 রাকাত সুন্নত পড়বে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। অথবা যে দৈনিক 12 রাকাত সুন্নত পড়বে জান্নাতে আল্লাহ তার জন্য বাড়ি বানায়া দিবে। প্রথম আমরা ফজরে 2 রাকাত পড়ি। রাসূল বলছেন, দুনিয়া আখিরাতের চেয়ে দামি এই 2 রাকাত সুন্নত। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর, বুখারীর বর্ণনা। ফজরের আগে তিনি 2 রাকাত সংক্ষিপ্ত সুন্নত পড়তেন। মা আয়েশা মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, সূরা পড়ছো না, না পড়েই মারছো? এত সংক্ষিপ্ত হতো। সেই সংক্ষিপ্ততা ছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। এটা ছিল জুটি। এটা কি জুটি? আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করেন, এই জন্য কাফেরের সূরাতে আল্লাহর নাম একবারও নাই। সেটার জবাব হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই আপনার কোনো আর্থিক সংকট হয়, 4টা সূরা। কয়টা? ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালহা। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। অর্ধেক হলো সূরা ফাতিহা, 10 পারা হলো সূরা ইখলাস। কত হলো? কত হলো? 25। আর 5 পারা হলো ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল। সূরা জিলজাল, আবার সূরা জিলজালকে আলাদা বলেছেন কোরআনের অর্ধেক, আবার বলেছেন পুরা কোরআন সূরা জিলজাল। আখিরাতের ভয় যাদের থাকবে না তারা কুত্তার চেয়ে নিকৃষ্ট। তারা দেশ বিক্রি করে দিবে, কোনো চিন্তা করবে না। ঠিক না ঠিক? 1000 কোটি টাকা লুটে নিবে, কোনো চিন্তা করবে না। আর যার চোখের সামনে জান্নাত আছে, আখিরাত আছে, তারা ফাঁসির কাস্টে যাবে, ফাঁসির দড়ি গলায় লাগাবে, বলবে ওটা জান্নাতের মালা। 1 পয়সা তাদের দুর্নীতি, 1 পয়সা দুর্নীতি নাই। আজিজ ভাই এমপি ছিলেন, আমার প্রিয় ভাই উপজেলা চেয়ারম্যান ছিলেন, আছে কোনো দুর্নীতি? কথা কন না কেন? আর করুণার চাইলেও খায়া ফেলেছে। এখন করুণা তাদেরকে খাইছে। আর চোর ডাকাত যেন এই দেশে ঢুকতে না পারে। উনি মাঝে মধ্যে কয় ফেস করে ঢুকে পড়বো, আমরাও ফস করে ভেঙে ফেলাম। এখন তো আমাদের হাতে পুলিশ আছে না নাই? আগে পুলিশ কইতো এ রাজাকার ধর, এখন কয় জয় বাংলা ধর। ঠিক কিনা? সিরাজগঞ্জের মাহফিলে বিএনপি সভাপতি সেখানে, জামাতের আমিরও সেখানে, জেলা আমির। এক ছেলে ভুলে কইছে জয় বাংলা, এই পুলিশে এটারে দৌড়ানো শুরু, দৌড়ায় ধরছে, ধৈরা কয় 10টা মামলা তোর বিরুদ্ধে দিল। কয় আমি ভুলে কইছি। কয় না, তোরেই খুঁজতেছিলাম, গত 5 মাস তোর মতো তাজা জয় বাংলা একজনও পাইনি। সব ঘুরিয়ে দিয়েছেন কে? এই জন্য আমাদের দায়িত্ববান হতে হবে। একজন প্রতিবেশীও যেন না খেয়ে মারা না যায়। ঠিক না ঠিক? একজনের উপরে জুলুম করা যাবে। সবাইকে ডাকবো লা ইলাহা আমাদের প্রিয় মেহমান, অনেক দায়িত্ব। সকালে প্রোগ্রাম, সারা দিনের টিসি, কোনো রেস্ট নাই।
আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ শরীরটাকে ভালো রেখে দেয়। এক একজন দায়িত্বশীল কত বড় মজলুম, যারা দায়িত্বে আসে তারা বুঝে। আপনারা দেখেছেন যখন এরা দায়িত্ব পায় এরা কাঁদতে থাকে অঝরে, ঠিক কিনা? অঝরে কাঁদতে থাকে। কেন? এই পুরা লোকালয়ের জবাবদিহি এদেরকে করতে হবে। আল্লাহ যেন এদের যোগ্যতা বাড়িয়ে দেয়, আল্লাহ যেন এদের পরিবারকে সব বিপদ থেকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আল্লাহ যখন কোনো জিনিস জানাতে চান আল্লাহ নিজে প্রশ্ন করেন। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় আনফাল সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, তোমাকে জিজ্ঞেস করা হয় চাঁদ সম্পর্কে, বলে দাও ওটা ঝুলন্ত ক্যালেন্ডার। তোমাকে জিজ্ঞেস করা হয় ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, তোমাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অসুস্থতা সম্পর্কে, বলে দাও এটা একটা অসুস্থতা। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, মায়েরা যখন অসুস্থ হয় তাদের থেকে দূরে থাকো। কিন্তু ইহুদি মুশরিকদের মতো তাদেরকে এক রুমে বন্দি করে রেখো না। ইহুদিরা মেয়েদেরকে বন্দি করে তালা দিয়ে দিত মাহিদ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিলেন যখন কোনো মা অসুস্থ হয় শুধু ফ্যামিলি জীবনের কন্ট্যাক্টগুলো তার সাথে হবে না, বাকি সব কিছু তার সাথে করা যাবে, কোনো সমস্যা। রাসূল ইতিকাফ করছিলেন কাবা শরীফে, মদিনা শরীফে ইতিকাফ করছেন। মাথা বের করে দিলেন, বললেন আয়েশা আমার মাথা মুছে দাও। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার শরীর অসুস্থ কিন্তু হাত অসুস্থ, আমার মাথা মুছে দাও। কি সুন্দর করে সমাধান দিলেন। যে কোনো পরামর্শে বিবিদেরকে হাজির রাখবেন। কার হুকুম? আল্লাহর হুকুম। শাবিরহুম ফিল আমর, যখনই কোনো পরামর্শ করবেন বিবি থাকবে আপনার পরিবারের। যেমন রাসূলের উপর আয়াত নাজিল হলো সফরে রোজা ভাঙা যাবে। ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। ইফ ইউ আর traveler, if you are ill, you can break the fast. আপনি যদি অসুস্থ হন অথবা আপনি সফর করছেন আপনি রোজা ভাঙতে পারবেন। অল্টারনেটিভ আপনি করতে পারবেন। রাসূল এটা বললেন, কেউ রোজা ভাঙছে না, কেউ রোজা ভাঙছে না। সফরে রাসূল এসে আয়েশাকে বললেন আয়েশা সাহাবীরা তো আমার কথা শুনে না। বলছে আপনি বলেন কি? এরাই তো আপনার জন্য পরিবার ছেড়েছে, ঘর ছেড়েছে, ঠিক না বেঠিক? কয় আমি এদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহ রোজার সফরে ভাঙার হুকুম করেছেন, কেউ ভাঙে না। মা আয়েশা বলেন আপনি মুখে খেজুর দিয়ে বের হন, আপনি খেজুর খাইতে খাইতে বের হন। রাসূল ঘর থেকে বের হয়েছে দুইটা খেজুর মুখে দিয়া। সাহাবীরা কয় ব্যাপারটা কি? আমরা রোজা রেখেছি, রাসূল কি খাচ্ছে? এই দেখ রাসূল খাইতেছে, চল আমরাও খাই। পরামর্শটা কার? কার? বিবির। কার পরামর্শ? আম্মা আয়েশা। আপনারা ওই বিবির থেকে পরামর্শ নেবেন। বিবির তো ধমকাই কুলান না। লবণ কম হলো কেন? উনি ঘরে ঢুকে প্রেসিডেন্ট হয়ে, ঘরে ঢুকবি শিশু হয়ে। ওমর ফারুক বলতেন উখরুজ তেফলান উখরুজ উদখুল তেফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবি শিশু হয়ে, বের হওয়া যুবক হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকতেন, হাসান ঘাড়ের উপর, হুসাইন পিছনে। বাগ দিতেন, হাসান বলতেন হাট হাট। রাসূল চুপ করে সহ্য করতেন। রাসূলের বুকে উঠে বসতেন নানা এবং ওই দুই নাতি রাসূলের বুকের উপর। ওই দুই নাতির সব সেবা করতেন রাহমাতাল লিল। ঘর ঝাড়ু দিতেন, একই সাথে রান্না করতেন। প্রথম লোকমাটা বিবির মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন। কারণ যারা রান্না করে তাদের খেতে মন চায় না, ওই রান্নার ফ্লেভার পেতে পেতে খাইতে মন চায় না। তখন আপনি যদি খাওয়ায়া দেন খুশি হয় না বেজার? পেটটা খালি। কিন্তু আমরা কি করি? মরগ ইচ্ছা মতো খায়া কয় যা, জিগায়ও না খাইছি কিনা। কত বড় চাঁড়াল। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। রান্না করে কারা? কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? আহা, হ্যাঁ, যত অবদান তত অপমান। না, সহ্য করবে না আল্লাহ। যারা যৌতুক খেয়েছো ওই মেয়ে মাফ না করলে আল্লাহ মাফ করবে না।
আজকে গিয়ে মেয়ের পা ধরে মাপ চাও, দুনিয়াতে মাপ চাওয়া সহজ, কিন্তু মৃত্যুর পরে মাপ চাওয়া সহজ নয়। সে মাফ করবে না, যা ফট